আমরা যেখানে আছি এটাকে বলা হয় নীলখালি 1 আইল্যান্ড। নীলখালি 1 থেকে জোনটা আছে এটাকে আমরা বলি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এই জোনটা এটা পুরো বাংলাদেশ সুন্দরবন লাগোয়া কাছাকাছি, এটাকে বলা হয় বাফার জোন। এইখানে যারা হানি কালেক্ট করে বা যারা ফিশারম্যান তারা যায় এবং টুরিস্টরা যেতে পারে। আর এটা হচ্ছে সুন্দরবন টাইগারের সবথেকে বড় এলাকা, এটাতে কোনো টুরিস্ট যেতে পারে না, এটাকে বলা হয় কোর জোন। নো ওয়ান ক্যান গো দেয়ার। বাট আমরা আজকে ইউ আর হিয়ার লেখা আছে সজনেখালি। আর আধ ঘন্টা পরে আফটার হাফ অ্যান আওয়ার উই আর গোয়িং টু এন্টার ইনসাইড ফরেস্ট। No one can go there. ডে ওয়ানের বোট জার্নি স্টার্ট হয়েছিল সোনাখালি থেকে। সকালের ব্রেকফাস্ট শেষ হওয়ার পর যখন আমুদে পকোড়া সবাই খেতে শুরু করেছেন তখনই মোটামুটি অ্যানাউন্স হয়ে গেল এরপর লাঞ্চ। আর লাঞ্চ হতেই চলে এলো সেই লম্বা বেগুন ভাজা আর সঙ্গে 2 ধরনের মাছ ছিল, পাবদা আর ভেটকি। খাওয়ার অ্যারেঞ্জমেন্টে কত নম্বর পেলাম শুনবেন? শুনে নিন ফরেন ডেলিগেটসদের থেকে। রান্না কেমন হয়েছে? দারুণ, 10 out of 10। 10 out of 10, ওকে। আর মানে 5 স্টার দিলাম আমি, একদম 5 স্টার। প্রচন্ড ভালো। দাদার কেমন লাগলো? তেল মশলা কম না, একদম ঠিক। 10 out of 10 পাওয়াটা কঠিন, কিন্তু আমরা পেয়েছিলাম ফরেন ডেলিগেটসদের থেকে। আর প্রথম দিন আমাদের ডেস্টিনেশন ছিল ঝড়খালি, সেখানেই ছিল থাকার অ্যারেঞ্জমেন্ট। তার আগে একটু ঘুরে দেখা অ্যানিমাল পার্ক, ওয়াইল্ড লাইফ অ্যানিমাল পার্ক। ফটো ইয়াদেরই সর্বপ্রদেশীয় 4th এডিশনে আমাদের ঝড়খালির রিসোর্টটি ছিল সত্যি সুন্দর এবং সম্পূর্ণরূপে আমাদের দ্বারা বুক ছিল। আর হ্যাঁ, বাইনোকুলারে কি দেখতে পাওয়া গেল? দেখতে থাকুন ডে 2 পার্ট 2।